দুটো মন্ত্র কুম্ভ রাশির জাতক জাতিকারা 2025 বছরে মাথার মধ্যে কিন্তু গেঁথে নেওয়ার চেষ্টা করুন। নাম্বার ওয়ান, সবাইকে নিজের গুরুত্ব কিন্তু বোঝাতে যাবেন না, কারণ সবাই আপনার কোয়ালিটি কিন্তু বুঝবে না। অর্থাৎ আপনার গুরুত্ব বোঝাতে যাওয়া কাউকে কিন্তু বড্ড বোকামো কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু দেখা যাবে। দ্বিতীয়ত, কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলবো 2025 বছরে যে যে ভাষা বোঝে সেই ভাষাই তার সঙ্গে কিন্তু প্রয়োগ করার চেষ্টা করুন যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হন। কেন এই দুটো মন্ত্র কুম্ভ রাশির জাতক জাতিকাকে 2025 বছরে বললাম, তার কারণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 বছরে শনি দ্বিতীয় চরণ থেকে তৃতীয় চরণে আপনারা চলে যাবেন, মানে সাড়ে সাতি থার্ড ফেজের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রবেশ করবে। শনি দ্বিতীয় ভাবে অবস্থান করবে, তার মানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এতদিনে সমস্ত কিছু দেখা বোঝা শোনা সবকিছু কিন্তু শেষ হয়ে গেছে। এবার আপনার শুধু প্রয়োগ করার বাকি, কারণ এখন আপনাকে অ্যাপ্লিকেশন যে কোনো কিছুর ওপর করতেই হবে। এটা কিন্তু সবার আগে মাথায় ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করুন। আর এই কারণেই কুম্ভ রাশির জাতক জাতিকাকে প্রথমে দুটো মন্ত্র দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যত তাড়াতাড়ি 2025 বছরে এই মন্ত্র দুটো নিজের মাথার মধ্যে গেঁথে নেবেন, তত কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভালো ফলই কিন্তু প্রাপ্ত হবে। এবার আজকে আমরা যে জায়গাটা আলোচনা করব, যে শনি তৃতীয় চরণ তো বটেই, তার সঙ্গে 2025 বছরে শনি তৃতীয় চরণ চলা সত্ত্বেও কুম্ভ রাশির জাতক জাতিকারা কোন কোন জায়গায় সব থেকে ভালো ফল 2025 বছরে প্রাপ্ত করবেন, কিছু পয়েন্ট এমন দেখার চেষ্টা করব যেগুলো সব থেকে পজিটিভ জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 বছরে থাকতে চলেছে। কারণ শনি দ্বিতীয় ভাবে অবস্থান করবে এবং মোস্ট ইম্পর্টেন্ট এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য যেটা মহা সঞ্চার বলা যেতে পারে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির সঞ্চার। কারণ 2025 বছরে দেবগুরু বৃহস্পতি এবার আপনার 4th হাউসকে ছেড়ে দিয়ে আপনার 5th হাউসে অবস্থান করবে। তার মানে এখান থেকে একটা পজিটিভ ঊর্জা কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন। আরো একটা জায়গা আছে, সেটা হচ্ছে রাহু কেতু সঞ্চার। রাহু কিন্তু এবার আপনার রাশির ওপর অবস্থান করবে এবং কেতু আপনার 7th হাউসে অবস্থান করবে। এই জায়গাটাও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাকে 2025 বছরে কিন্তু মাথায় রেখে ভীষণভাবে চলার প্রয়োজন, সেটা কিন্তু থাকবে। এতগুলো কিছু মাথায় রেখে কোন 10টা জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 বছরে ইমপ্রুভমেন্ট পেতে চলেছে, সেই জায়গাটা নিয়ে আজকে আমরা কিন্তু ইন ডিটেল আলোচনা করে নেবো। চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। নমস্কার, জয় মাতারা। প্রথমেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 বছরে প্রথম যে জায়গাটা আমার মনে হয়েছে ইমপ্রুভমেন্ট আপনাদের ক্ষেত্রে তৈরি হবে, সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা। দেখুন, দীর্ঘ সময় সাড়ে সাতির ফেজ, মানে আজকে 5 বছর ধরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা কিন্তু শনির সাড়ে সাতির পর্ব কিন্তু চলছে, যেখানে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব কিন্তু রানিং। এই জাস্ট কিছুদিনের মধ্যে দ্বিতীয় পর্ব শেষ হতে চলেছে। কিন্তু এই যে 5 বছর শনির সাড়ে সাতি, কোথাও গিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র নিয়ে কিন্তু মাথা তুলে দাঁড়ানোর মতন সিচুয়েশন কিন্তু তৈরি করছে না। ওই যে বললাম, কুম্ভ রাশির জাতক জাতিকাদের কি কোয়ালিটি আছে বা কি জায়গা আছে সেটা কিন্তু বোঝার মতন ক্ষমতা সবার কিন্তু নেই। অতএব কুম্ভ রাশির জাতক জাতিকারা কোয়ালিটি থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গায় মাথা তুলে দাঁড়ানোর মতন সিচুয়েশন কিন্তু তৈরি করতে পারছিলেন না। 2025 এমন একটা বছর, মানে আপনাদের ক্ষেত্রে মঙ্গলের যে বছর আপনারা পাচ্ছেন এবং আপনাদের তৃতীয় দশমপতির বছর, কর্মপতির একটা বছর কিন্তু হতে চলেছে। তার মানে এই 2025 বছরে কুম্ভ রাশির জাতক জাতিকারা কর্ম সংক্রান্ত জায়গায় কিন্তু দুশ্চিন্তা মুক্তি সেটা কিন্তু ঘটাতে চলেছে। 2025 বর্ষফলেও আমরা বলেছিলাম যে কুম্ভ রাশির জাতক জাতিকারা 2025 বছরে কর্ম নিয়ে কিন্তু বিদেশ যাওয়ার কিছু সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু 2025 বছরে থাকছে। দ্বিতীয়ত, কর্মের ইমপ্রুভমেন্ট, কর্মের ক্ষেত্রে কিন্তু এখন কিছু প্রমোশন, কর্মের ক্ষেত্রে কিন্তু এখন কিছু আপনার গ্রোথ আপনাকে কিন্তু 2025 বছরে প্রাপ্ত করাবে। দ্বিতীয় শনির অবস্থান, লগ্নে রাহুর অবস্থান থাকছে, তার মানে কোথাও গিয়ে কুম্ভ রাশি এবং পঞ্চমে বৃহস্পতি, তার মানে কোথাও গিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা 2025 বছরে কর্মের স্থান পরিবর্তন যারা কিন্তু করতে চাইছিলেন, তারাও কিন্তু বিশেষভাবে সমর্থ হতে চলেছেন 2025 বছরে। এবং কর্ম সংক্রান্ত জায়গায় যে দুশ্চিন্তা বা বলতে পারেন যে গুপ্ত শত্রুতা গুলো কাজ করছিল, আপনার উন্নতি কেউ না কেউ আটকে রেখে দিচ্ছিল, সেই জায়গা থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেকটা বেটার ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। দেখুন, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 2024 যে বছরটাকে আমরা পার করে এলাম না, কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেস্টলি অনেক নতুন কর্মপ্রাপ্তির জন্য কিন্তু প্রচেষ্টা চালাচ্ছিলেন, নতুন কর্মপ্রাপ্তির জন্য ভীষণ রকম ভাবে কিন্তু চেষ্টা করছিল কুম্ভ রাশির জাতক জাতিকারা, কিন্তু কোথাও গিয়ে তাদের কিন্তু ফেলিওরই আসছিল নতুন চাকরি প্রাপ্ত করতে গিয়ে। 2025 বছরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জায়গা থেকে একটা রিলিফমেন্ট থাকছে, কি নতুন চাকরি প্রাপ্তি, চাকরির স্থান পরিবর্তন এখন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 বছরে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তাহলে
2025 বছর কর্ম সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত জায়গা থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দুশ্চিন্তা মুক্তি কিন্তু অবশ্যই ঘটছে, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলবো সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিবাহ কেন্দ্রিক জায়গা। কারণ কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিবাহের জন্য অগ্রসর হতে চাইছিলেন লাস্ট কিছু বছরে, তারা কিন্তু কোনোভাবেই অগ্রসর হতে পারছিলেন না। বাড়ি থেকে দেখাশোনা করছিল, আপনার নিজের দেখাশোনা করা আছে, সব ঠিক আছে, কিন্তু কোথাও গিয়ে একটা অজ্ঞাত বাধা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছিল এবং আলটিমেটলি বিবাহটা কিন্তু সম্পন্ন হচ্ছিল না। 2025 বছর দেবগুরু বৃহস্পতির পঞ্চমে অবস্থান, শনি দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে কোথাও গিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 বছরে কিন্তু নতুন বিবাহের যোগ এখন কিন্তু তৈরি হতে চলেছে। যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছিলেন তারাও কিন্তু অনেকটা ভালো ফলাফল 2025 বছরে বিবাহের জায়গা থেকে পাবেন এবং বিবাহ স্থির হওয়া, বিবাহ ফাইনালাইজ হওয়া এবং আলটিমেটলি বিবাহ সম্পন্ন হওয়ার জায়গা 2025 বছরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ ভালো রকম কিন্তু থাকতে চলেছে। আরো একটা জায়গা যেটা কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলতে চাই, 2025 এমন একটা বছর হতে চলেছে যেখানে আপনারা যারা লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের সম্ভাবনা অত্যন্ত মাত্রায় বৃদ্ধি সেটা কিন্তু হতে চলেছে এবং আলটিমেটলি কুম্ভ রাশি যাদের কিন্তু বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছিল, বিবাহ সম্পন্ন হচ্ছিল না, ঠিক মতো পছন্দসই জীবন সঙ্গী সঙ্গিনী পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফলাফল এখন কিন্তু আপনাদের জন্য অবশ্যই প্রাপ্ত হতে চলেছে। তৃতীয়ত যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা। দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকারা বহু মানুষ এমন রয়েছেন যারা কিন্তু বেশ ভালো পরিমাণ অর্থ রোজগার করেন, কিন্তু এই বেশ কিছু বছর ধরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আয় ব্যয়ের মধ্যে যে সমতা, সেই সমতার কিন্তু একটা অভাব আমরা কিন্তু ভীষণ রকম লক্ষ্য করতে পারছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যেখানে সেভিংস ডেভেলপমেন্টে অসুবিধা হচ্ছে, ইনভেস্টমেন্ট সংক্রান্ত পার্টে অসুবিধা হচ্ছে, বা এখন কিন্তু এক্সপেন্স লেভেল মাথার উপর দিয়ে জল যাওয়ার মতন সিচুয়েশন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু চলছে। শনির কিন্তু থার্ড চরণ এবং তার সঙ্গে শনির সাড়ে সাথী যেটা তৃতীয় পর্ব আমরা বলে থাকি, সেই কারণে এবং পঞ্চমে বৃহস্পতির কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু প্রপারলি ইনভেস্টমেন্টের জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট এখন কিন্তু আপনাদের ক্ষেত্রে কমবে, বাজে খরচা এক্সপেন্স যেগুলো কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছিল, লোনের চাপ বা ইএমআই এর যে চাপ আপনাদের উপর কিন্তু চলছিল, সেখান থেকে অনেকটা কিন্তু রিলিফমেন্ট এখন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের অবশ্যই আসার সম্ভাবনা থাকবে এবং প্রপারলি একটা ইনভেস্টমেন্ট যেটা কুম্ভ রাশির জাতক জাতিকারা সবসময় পছন্দ করেন, সিকিউর ইনভেস্টমেন্ট, প্রপার ইনভেস্টমেন্ট, এই যে দুটো জায়গা এটা কিন্তু অত্যন্ত ভালোভাবে ডেভেলপ 2025 বছরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের থাকতে চলেছে। এবং আমি কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলবো যাদের কোনো না কোনো ভাবে কোনো অর্থ কোথাও না কোথাও গিয়ে কিন্তু আটকে আছে, স্ট্যাগ করে আছে, সেখান থেকে বেশ কিছু অর্থ কুম্ভ রাশির জাতক জাতিকারা 2025 বছরে কিন্তু এখন বের করে নিয়ে আসতে পারবেন এবং সেখান থেকে একটা ভালো পরিমাণ অর্থ কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, মানে লাস্ট কিছু বছর এই জায়গাটা নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ রকম হ্যাজার্ড হচ্ছিলেন, মানসিক স্থিতি আপনাদের নষ্ট হচ্ছিল, সেটা হচ্ছে আপনাদের শারীরিক ক্ষেত্রের জায়গা। দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকারা অত্যন্ত সুস্থ মানুষ হওয়া সত্ত্বেও কিন্তু বারবার কিছু না কিছু রোগের সম্মুখীন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের তৈরি হচ্ছিল। ইনফেকশন রিলেটেড সমস্যা, কোমরের নিচের অংশ নিয়ে সমস্যা, কিডনি রিলেটেড সমস্যা, অনেকে লিভার ওরিয়েন্টেড সমস্যা, চেস্টের বিভিন্ন রকম সমস্যা, তো মাল্টিপল সমস্যায় কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু শারীরিক ক্ষেত্র নিয়ে ভীষণ রকম কষ্ট পাচ্ছিলেন এবং দ্বিতীয় চরণ চলা মানে রাশির ওপর শনির বসে থাকার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু মানসিক ক্ষেত্রেও ভীষণ রকম ভাবে হ্যাম্পার হচ্ছিল, নিজেদের শরীরের মধ্যে ভীষণ রকম লেথার্জি, এনার্জির একটা অভাব আমরা কিন্তু লক্ষ্য করতে পারছিলাম। তো শারীরিক ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু 2025 বছরে ইমপ্রুভমেন্ট অবশ্যই কিন্তু তৈরি করতে চলেছে। তবে লগ্নে রাহুর অবস্থান বা রাশির উপরে রাহুর অবস্থান অবশ্যই কিছু ভয়ের জায়গা থাকছে, সেই জায়গাটা নিয়ে 2025 বর্ষফলে ইন ডিটেল আলোচনা করা আছে, দেখে নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমি কুম্ভ রাশির জাতক জাতিকাকে আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে পঞ্চমে বৃহস্পতি এবং দ্বিতীয় শনির অবস্থান কোথাও গিয়ে কুম্ভ রাশির যারা কিন্তু দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যা নিয়ে কিন্তু ভুগছিলেন, দীর্ঘদিন শারীরিক ট্রাভেল যাদের ক্ষেত্রে চলছিল, মানসিক ট্রাভেল যাদের ক্ষেত্রে চলছিল, এনার্জির অভাব, লেথার্জিনেস যাদের মধ্যে কিন্তু প্রচন্ড রকম ভাবে বৃদ্ধি পেয়েছিল, তারা এখন কিন্তু অত্যন্ত ভালো ফল সেটা কুম্ভ রাশির জাতক জাতিকারা শারীরিক ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। দেখুন আরো একটা জায়গা কিন্তু আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখেছিলাম, সেটা হচ্ছে কোনো না কোনো ভাবে কিন্তু চিকিৎসাটার ক্ষেত্রে আপনাদের লং টার্মের একটা চিকিৎসা কিন্তু চলছিল, হয়তো রোগটা খুব ছোট কিন্তু লং টার্মের ট্রিটমেন্ট করা প্রয়োজন হচ্ছিল, সেই জায়গা থেকে এখন কিন্তু প্রপারলি একটা ট্রিটমেন্ট কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন 2025 বছরে।
বৃহস্পতির পঞ্চমে অবস্থান, পরিবারের মধ্যেও কিন্তু এখন সুস্থতার পরিমাণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 বছরে কিন্তু বৃদ্ধি হতে চলেছে। যারা পেরেন্টসের শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ রকম ডিস্টার্ব ছিলেন, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব ছিলেন, আপনার স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ডিস্টার্ব ছিলেন, প্রত্যেকের ক্ষেত্রে এখন কিন্তু বলবো শারীরিক ক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন, এবং এই যে হেলথ সংক্রান্ত পার্টের এক্সপেন্স সেটা কিন্তু অনেকটা কমতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। অনেকের ক্ষেত্রেই অপারেশনের সিচুয়েশন তৈরি হয়েছিল, তাদের ক্ষেত্রেও বলবো একদম সুস্থতার পরিমাণ ডেফিনেটলি 2025 বছরে থাকছে, কোনো সন্দেহের জায়গা সেখানে থাকছে না। যতই আপনার জন্মছক খারাপ হোক না কেন, হেলথ রিলেটেড পার্টে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিছু ইমপ্রুভমেন্ট কিন্তু 2025 বছরে তৈরি হতে চলেছে। তবে যে জায়গাটা বললাম মাথায় রাখবেন, লগ্নে রাহুর অবস্থান বেশ কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে, অবশ্যই ইন ডিটেল আলোচনা করা আছে, সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা কুম্ভ রাশির জাতক জাতিকারা করে নেবেন। এবার যে জায়গাটা নিয়ে কুম্ভ রাশির আলোচনা করার প্রয়োজন আছে সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের কিছুটা পার্ট নিয়ে এখানে কিন্তু আলোচনা করার প্রয়োজন রয়েছে। দেখুন, সম্পূর্ণ পার্টের জায়গাটা আলোচনা এই কারণেই করতে পারছি না, কারণ দ্বিতীয় শনির অবস্থান থাকছে, কমিউনিকেশন প্রবলেম কিন্তু বিজনেস ক্ষেত্রে থাকবে, কিন্তু বেটার জায়গা নিয়ে যখন আলোচনা করছি তখন বেটার জায়গাটাই বলার চেষ্টা করব। সেটা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু আই ইনকামের সোর্সিং সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। পঞ্চমে বৃহস্পতির থাকা এবং অন্য জায়গা যদি বিচার করা যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রে সুযোগ এখন কিন্তু বৃদ্ধি পাবে। তার মানে রাহু লগ্নের ওপর বা রাশির ওপর বসে থাকা বিজনেসের এক্সপ্যানশনের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালোভাবে কুম্ভ রাশির জাতক জাতিকারা পাবেন। নতুন নতুন সোর্সিং বা নতুন কোনো টাই আপে আপনার কিন্তু বিজনেসে কাজ হওয়া এখন কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। কাজের বিজনেসের সুযোগ এখন কিন্তু আপনার সামনে প্রচুর পরিমাণে আসার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। আবার লোন প্রাপ্তির ক্ষেত্রে যারা কিন্তু বিশেষভাবে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, লোন যাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু লোন প্রাপ্তির সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 বছরে কিন্তু ভীষণ রকম থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলবো 2025 বছর বিজনেস ক্ষেত্রে আপনারা দেখবেন লসেসের যে পরিমাণ বা বিজনেসে এক্সপেন্সের পরিমাণ এখন কিন্তু অনেকটা কম থাকার জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। দেখুন, একটা কথা কিন্তু অনস্বীকার্য, সেটা হচ্ছে 2025 কেন, 2024 কেন, 2023 কেন, আমরা দেখেছি 2021 সালেই কিন্তু 21 সাল থেকেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিন্তু লস আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল। বছরে একটা কিন্তু বড় লসের জন্য কুম্ভ রাশির জাতক জাতিকারা বিজনেস অপেক্ষা করছিলেন। তাদের জন্য 2025 কিন্তু এই লস রিকভারি বা লসটা কিন্তু কমানো বা লসটাকে জিরো করে দেওয়ার মতন কিছু সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে 2025 বছরে। নতুন অ্যাক্টিভিটিস গুলো বিজনেসে কিন্তু অত্যন্ত ভালো ফল কুম্ভ রাশির জাতক জাতিকাকে বিজনেস ক্ষেত্রে প্রাপ্ত করাবে। আর বিজনেস ক্ষেত্রে করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে ফাটকার কিছু ইনকাম যদি হয় তাহলে বিজনেসটা চালাতে আপনাদের সুবিধা হয়, রিস্ক নিয়ে রিস্কটা যদি লাভ হয় সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সুবিধা হয়। এখন কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিছু জায়গা থেকে কিন্তু আর্নিংস, একটা ফাটকা জায়গাতে আর্নিংস কিন্তু আপনাদের তৈরি হওয়ার সম্ভাবনা 2025 বছরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। জায়গাটা দেখে নেওয়ার প্রয়োজন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। এবার যে জায়গাটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আলোচনা করব সেটা হচ্ছে সন্তান ক্ষেত্রের জায়গা। দেখুন, কোথাও গিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা সন্তানের ক্ষেত্র নিয়ে কিন্তু কিছু না কিছু দুশ্চিন্তার মধ্যে কিন্তু অবস্থান করছিলেন। বিশেষত বেশিরভাগ কুম্ভ রাশির জাতক জাতিকাদের যেটা হচ্ছিল সেটা হচ্ছে সন্তানের হেলথ পার্টের জায়গা বা সন্তানের বিহেভিয়ার আচরণগত জায়গায় কিন্তু একটা সমস্যা কুম্ভ রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারছিলেন। এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য প্রাপ্ত হচ্ছে। এখন কিন্তু সন্তানের বিহেভিয়ারের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আপনারা পরিলক্ষিত করতে পারবেন, সন্তানের মানসিকতার ক্ষেত্রে একটা পরিবর্তন আপনারা কিন্তু এখন লক্ষ্য করতে পারবেন, এবং সন্তানের গ্রোথ বা সন্তানের ফিউচার গ্রোথের জায়গাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল কুম্ভ রাশির জাতক জাতিকারা তৈরি করতে পারবেন। দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে একটা ভয় তৈরি হয়েছিল যে সন্তানের ফিউচার ঠিকঠাক ভাবে তৈরি করে দিতে পারবো তো, বা সন্তান অমুক জায়গায় পড়াশোনা করছে আমি চালাতে পারবো তো, এইরকম বেশ কিছু দুশ্চিন্তা কুম্ভ রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছিলাম। আর 2025 বছরে এই জায়গার কনফিডেন্স কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা পাবেন, যেখান থেকে আপনারা লক্ষ্য করবেন আপনাদের সন্তানের ব্যাপারে আপনার যে কনফিউশন তৈরি হয়েছিল, সন্তানের ব্যাপারে যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল, সেই জায়গাগুলো থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফলাফল 2025 বছরে কিন্তু প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যান্ড প্রপার্টি এবং লিগাল সমস্যা নিয়ে। কারণ লিগাল সমস্যার ক্ষেত্রেও কুম্ভ রাশির বেশ কিছু জাতক জাতিকা আছেন যারা কিন্তু ভীষণ রকম কিন্তু অসুবিধার মধ্যে পড়েছিলেন, প্রচুর পয়সা কিন্তু খরচা হচ্ছিল লিগাল সমস্যার ক্ষেত্রে। পঞ্চমে বৃহস্পতির অবস্থান এবং দ্বিতীয় শনি কোথাও গিয়ে লিগাল সমস্যার ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু যন্ত্রণা মুক্তি হতে চলেছে। কারণ যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কোনো ক্ষেত্রে যারা কিন্তু লিগাল সমস্যার মধ্যে পড়েছিলেন, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত লিগাল সমস্যা, বিজনেস সংক্রান্ত লিগাল সমস্যা, পারিবারিক
পারিবারিক ক্ষেত্রে কোনো লিগাল সমস্যা, স্পাউসের সঙ্গে কোনো লিগাল সমস্যা, তো যে কোনো ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাদের কিন্তু লিগাল অ্যাসপেক্টে সমস্যা চলছিল 2025 বছরে, তাদের কিন্তু সেই সমস্যার পরিমাণ অনেকাংশে কম থাকার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। আরো একটা জায়গা কিন্তু এখানে বলে দিই, কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 বছরে আপনার প্রপার্টি যদি কিছু ডিসপিউটেড থেকে থাকে, আপনি যদি কোনো প্রপার্টি সেল করতে চান, আপনার প্রপার্টি যদি আপনি ডিভাইড করতে চান, বা পৈতৃক সূত্রের প্রপার্টি যদি আপনি ডিভাইডেশনের মধ্যে যেতে চান, কোনো ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম হ্যাঁ ধরুন আপনার কোনো প্রপার্টি নিয়ে লিগাল ইস্যু আপনার ক্ষেত্রে চলছে, বা আপনি কোনো প্রপার্টি কিনতে গিয়ে ফ্রডের জায়গার মধ্যে পড়েছিলেন, এই সকল জায়গা থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু বেশ কিছু ভালো ফলাফল 2025 বছরে কিন্তু প্রাপ্ত করবেন। শুধু তাই নয়, 2025 বছরে কুম্ভ রাশির বহু জাতক জাতিকারা নতুন প্রপার্টির ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট করতে সামর্থ্য হবেন, এবং তার সঙ্গে এখন কিন্তু আপনারা যারা আপনাদের স্থানের পরিবর্তন করতে চাইছিলেন, বাড়ির পরিবর্তন করতে চাইছিলেন, নতুন কোনো বাড়িতে আপনারা মুভ করতে চাইছিলেন, সেটার জন্য 2025 বছর আপনার জন্য কিন্তু যথেষ্ট হেল্পফুল বছর সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এবং সব থেকে বড় কথা, যারা কিন্তু প্রপার্টি নিয়ে জটিল পরিস্থিতির মধ্যে পড়ে আছেন, প্রপার্টি থেকে যারা কিন্তু কোনো লোন যারা গ্রহণ করেছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এখন দুশ্চিন্তা মুক্তির জায়গা 2025 বছরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। তো আজকে আমরা অনেকগুলো জায়গা এমন কিন্তু ইন ডিটেল বা একদম পয়েন্ট টু পয়েন্ট দেখে নিলাম, যেটা শনির 7.5 তৃতীয় চরণও কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন, এবং এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 অত্যন্ত অত্যন্ত মেমোরেবল একটা বছর সেটা কিন্তু অবশ্যই অবশ্যই হতে চলেছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। যে দুটো মন্ত্র বলেছি সেটাকে জপ করার চেষ্টা করুন, তাহলেই দেখবেন 2025 একটা সফলতার বছর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।